রাসায়নিক বিক্রিয়া কি আমরা পড়ছি, ঠিক না? যে প্রক্রিয়া রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। আমরা এখানে একটা বিক্রিয়া লিখে রাখছি, দেখো, যে সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস HCl ইকুয়াল কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এই যে Na2CO3 এটা কি ধরনের পদার্থ? কঠিন ধাতব কার্বনেট। ধাতব কার্বনেট। এই যে সোডিয়ামটা হচ্ছে ধাতু আর CO3টা হচ্ছে কার্বনেট, ধাতব কার্বনেট। কি পদার্থ এটা? ধাতব কার্বনেট। আর HCl হচ্ছে অ্যাসিড। HClটা কি? অ্যাসিড। এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? লবণ, পানি এবং ধোঁয়া। লবণ হচ্ছে, লবণের সংকেত হচ্ছে NaCl, তারপরে পানি হচ্ছে H2O, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ধোঁয়া বা বুদবুদ যেটা উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে এই বিক্রিয়াটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে সোডিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই যে এই বোতলে এটাতে আছে, দেখো, সোডিয়াম কার্বনেট Na2CO3, ঠিক আছে? তারপরে দেখো এই বোতলে আছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে না? তাহলে এই সোডিয়াম কার্বনেট এবং HCl আমরা দুটাকে মিশিয়ে দেখব যে কীভাবে রাসায়নিক বিক্রিয়াটা হয়। ওকে, এই সোডিয়াম HClটা, অ্যাসিডটাকে আমরা একটা বিকারে নেব। একটা ছোটো বিকার নিয়েছি, দেখো, একদম শুষ্ক ড্রাই। হ্যাঁ, এই বিকারে আমরা অ্যাসিড নেব। তারপরে আমাদের কাছে দেখো এই যে টেস্ট টিউব আছে, টেস্ট টিউবে আমরা প্রথমে কী নিব? সোডিয়াম কার্বনেট। প্রথমে আমরা সোডিয়াম কার্বনেট নিয়ে তারপরে এই টেস্ট টিউবে সোডিয়াম কার্বনেটের সাথে HCl যুক্ত করব ফুটায়। ওকে, তাহলে আমরা এই স্ট্যান্ডে আমরা টেস্ট টিউবটা নিলাম, ধরো। ওকে, তারপরে সোডিয়াম কার্বনেটটা বের করো। আস্তে আস্তে একটু নিব আমরা। হ্যাঁ, আর একটু। ওকে, তাহলে আমরা এটাতে HCl নিলাম। হ্যাঁ, তারপরে এই যে সোডিয়াম কার্বনেট, এখন এই সোডিয়াম কার্বনেটটাকে আমরা শুকনো টেস্ট টিউব, কোনটা এটা? ওকে, এটা সরাই ফেলে। তাহলে এই শুকনো টেস্ট টিউবে আমরা সোডিয়াম কার্বনেট নিই। সোডিয়াম কার্বনেট যে আমাদের স্পন আছে এটা দিয়ে আমরা নিব আস্তে আস্তে। হ্যাঁ, তোরা নে। বাইরে যেন পড়ে না, আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে নেই, সমস্যা নেই। ওকে, এভাবে নেই, আরও নেই। ওকে, আর একটু নেই। ওকে, তাহলে আমরা টেস্ট টিউবে কী নিলাম? সোডিয়াম কার্বনেট। ড্রাই আসছিল, তারপরও গায়ে লেগে গেল কোনো। আচ্ছা, টেস্ট টিউবে আমরা সোডিয়াম কার্বনেট নিলাম। সোডিয়াম কার্বনেট নিয়ে এখন এটাতে কী নিব? HCl। হ্যাঁ, HClটা ফুটায় আস্তে আস্তে একটু করে ফুটায় যোগ করো। হ্যাঁ, এক ফুটা করে। HCl এক ফুটা। হ্যাঁ, মাথার দূরে রাখতে হবে। দেখ, বুদবুদ উঠতেছে। আর একটু দিই, এক ফুটা। হ্যাঁ, আরেকটু দিই এটা। আচ্ছা, ওই যে বুদবুদ যেটা উৎপন্ন হয়, বুদবুদটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বুদবুদটা কি? কার্বন ডাইঅক্সাইড। এই যে বুদবুদ হচ্ছে, বুদবুদটা কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এটা থেকে NaCl উৎপন্ন হবে। আর কি? পানি। হ্যাঁ, নিচে লবণ থাকবে, নিচে জমা থাকবে NaCl, আর উপরে পানি। ওকে, আর একটু দিই, আরও যোগ করি। হ্যাঁ, ফুটায় আস্তে আস্তে।
না সমস্যা নাই, এটা ভয় পাওয়ার কিছু নেই। ওকে 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 ওকে, হ্যাঁ মাথাটা সরাই রাখতে হবে, উপরে তো বুদবুদ উঠবে কার্বন ডাইঅক্সাইড তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেখছো কি সুন্দর বিক্রিয়া হচ্ছে না? ওকে, আর দেওয়া যাবে না। ওকে, এবার আমরা একটু ওয়েট করব। নিচে যেটা জমা হবে একদম নিচে সেটা হবে NaCl, তার উপরে পানি জমা হবে, আর এই যে বুদবুদ যেটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। তাহলে বিক্রিয়াটা কি নিলাম আমরা? সোডিয়াম কার্বনেট, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, ওকে আমরা একটু ওয়েট করব। আরো বাকি আছে না নিচে এখনো একটু? হালকা হালকা বুঝবে হবে। জি স্যার, পানি উপরে জমা গেছে। পানিটা উপরে জমা হবে? জি স্যার। না, এই পানি খাওয়া যাবে না, লবণও খাওয়া যাবে না। না, খাবার লবণ, কিন্তু এই পরীক্ষা ইয়েতে যেটা বানানো হয় ল্যাবরেটরিতে, এটা খাওয়া যাবে না। এটাতে আয়োডিনের অভাব থাকবে, থাকবে না? এটা খাওয়া যাবে না। আরেকটু অ্যাসিড ভালো হইতো। দেখ, এই দেখো উপরে পানি জমা হয়েছে, পানি জমা হয়েছে না? এই যে দেখো, এই যে উপরে পানি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, হালকা আবার টেস্ট টিউবে নেওয়া যায়। আর একটু অ্যাসিড দিলে আরও একটু পানি বেড়ে যাবে, তবে সমস্যা হচ্ছে বেশি অ্যাসিড দিলে সম্পূর্ণটা পানি হয়ে যাবে, পরে নিচে লবণ জমা হবে না। ঠিক আছে, যাই হোক আমরা পানিটা দেখতে পাচ্ছি, উপরে একটা পানির লেয়ার জমা হয়েছে না, এই যে উপরে পানির লেয়ার আর নিচে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা বুঝতে পারছি? তাহলে সোডিয়াম কার্বনেট HCl এর সাথে, HCl এর পরিবর্তে আমরা H2SO4 আছে, H2SO4 নিলেও সেম রিয়াকশন হবে। ঠিক আছে, সেটা বুঝছি? ওকে।